নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শনিবার দিন চূড়ান্ত ভোটার তালিকায় বেরোনোর পরে আমি রাতের দিকে এক বিজেপি নেতার সঙ্গে কথা বলছিলাম। জিজ্ঞেস করছিলাম যে এই যে ভোটার বাদ গেল, কি আপনাদের মানে যে অবজারভেশন কি কি হতে চলেছে। তিনি বললেন যে দেখুন, শুভেন্দু অধিকারী 1,25,00,000 ভোটারের কথা বলেছিল বাংলাদেশি রোহিঙ্গা। তা আমি বললাম, বাংলাদেশি রোহিঙ্গা কি পাওয়া গিয়েছে? বললো, আমরাও তো জানি বাংলাদেশি বা রোহিঙ্গা এসব বেরোবে না। আসলে আমাদের যেটা টার্গেট ছিল বা রয়েছে সেটা হচ্ছে যে এই বাংলাতে 7.5 কোটি ভোটার, 7,63,00,000 ভোটার। তার মধ্যে ধরুন 33% ধরলে 1/3 মুসলিম ভোটার আছে, মানে প্রায় 2.5 কোটির কাছে মুসলিম ভোটার আছে। তার মধ্যে থেকে 50-60 লাখ 70 লাখকে কেটে দিতে হবে। তারা এখানকারই ভোটার, বাংলাদেশি কেউ না। যেভাবে কমিশনকে দিয়ে হচ্ছে এই নামটাকে কাটিয়ে দিতে হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে হোক, যেভাবেই হোক হচ্ছে কাগজপত্র তারা জোগাড় করতে পারবে না। এবং তার খুব সোজাসুজি কথা যে মুসলিমদের নামের বিভ্রাট, মহিলাদের টাইটেলের বিভ্রাট, একেক সময় এক এক রকম তাদের টাইটেল হয়। ছেলেদেরও নাম কোনো সময় আলী আগে, কোনো সময় আলী পরে, এইসব শেখ অমুক তমুক বানান নিয়ে। তো এখানে ফেলে দিলে তারা পেপার জোগাড় করতে না পারলে এমনি হচ্ছে ভোটাধিকার চলে যাবে, আমাদের পারপাস সার্ভ হয়ে যাবে। ওটা জ্ঞানেশ কুমার করবে। তাই বললাম যে কত ভোটার, কত হিন্দু, কত মুসলিম এই সংখ্যা জানছেন যে আপনাদের তো বুথে 30%-এর বেশি বিএলএ দিতে পারেনি। বলে ওটা আমাদের করতে হবে না, ওটা ইলেকশন কমিশন জানে, রোল অবজারভাররা জানে কোথায় কোথায় হয়েছে। মোটামুটি আমরা যেটা সংখ্যালঘু এলাকা যে সেগুলোকেই বারে বারে হচ্ছে টার্গেট করে তাদেরকে হিয়ারিং এ ডাকা, দ্বিতীয়বার ডাকা, তৃতীয়বার নোটিশ করা, এইসব করা হয়েছে হ্যারাসমেন্ট। এবং যাতে তারা কাগজপত্র জোগাড় করতে না পারলে র্যান্ডাম হচ্ছে কেটে দাও, এটাই হচ্ছে টার্গেট। এবং সেদিকে চলে যাবে। ধরুন 65 লাখ বাদ চলে গেছে, আরো 60 লাখ ঝুলে রয়েছে, 60 লাখের মধ্যে আরো 50 লাখ চলে যাবে। এবং জানবেন যে এই 50 লাখ হচ্ছে মুসলিম ভোটার চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার তখন মনে হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যে গত মঙ্গলবার যে ইলেকশন কমিশন লুকিয়ে লুকিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে লুকিয়ে লুকিয়ে হচ্ছে নাম কাটছেন। তো সেই যে ব্যাপারটা, সেটা মনে হয় একেবারে অমূলক ছিল না তার সন্দেহ। কারণ তারপরেই জানা গেছে শনিবার যে মাইক্রো অবজারভাররা হচ্ছে তারা কিছু চক্রান্ত করেছিলেন এই নামবাদের ক্ষেত্রে। সেই চক্রান্ত কিছু কিছু ফাঁস হয়ে গেছে। এবং সেটা কারণটা হচ্ছে যে অনেক জায়গাতে ইলেকশন কমিশনের যে 13টা নথি আছে, সেই 13টা নথির মধ্যে সেই নথি জমা দিয়েছে বা যাকে রিলেট করা হয়েছে 2002 এর তালিকার সঙ্গে, যাকে লিঙ্ক করেছেন যে ভোটার, তার সপক্ষে হচ্ছে নথি দেওয়া হয়েছে। তা সত্ত্বেও হচ্ছে রোল ব্যাক করিয়ে দিয়েছেন মাইক্রো অবজারভাররা। এই যে 60 লাখের ভাগ্য ঝুলে আছে, যারা প্রায় ফাঁসির আসামির মতো হয়ে রয়েছেন, এই 60 লাখের মধ্যে প্রায় 30 লাখ হচ্ছে রোল ব্যাক হয়েছে, যাদের হচ্ছে এই ধরনের নথি রয়েছে। তারা নথি জমা দিয়েছে, ইলেকশন কমিশন একাধিক নথি জমা দিয়েছেন। কেউ কেউ বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, আধার কার্ড দিয়েছেন, মাকে লিঙ্ক করেছে, মার সার্টিফিকেট দিয়েছেন। তা সত্ত্বেও হচ্ছে তাদেরকে রোল ব্যাক করিয়ে দেওয়া হয়েছে। এরকম এই 60 লাখের মধ্যে প্রায় 30 লাখ মূলত হচ্ছে যে এইগুলোকে করিয়ে দাও, দিয়ে যত ঘেটে ঘুটে দাও। কারণ বিজেপির আরেকটা কথা বলেছিলেন, এই যে 60 লাখ আজকের ঝুলে গেল না, 60 লাখ যে অ্যাডজুডিকেশনে পড়ে গেল, এদের হিয়ারিং ফিয়ারিং শেষ হবে বললো ধরুন 10 দিন 15 দিন বাদে 10,000-এর লোকের নাম উঠবে, আবার 10 দিন যাবে 5,000 উঠবে। আলটিমেটলি এদের হিয়ারিং কমপ্লিট হবে না, ভোট শেষ হয়ে যাবে। এবারের ভোটে তারা ভোটটা দিতে পারবে না। আমাদের যেটা পারপাসটা, সেই পারপাসটা আমাদের সার্ভ হয়ে যাবে। এই সংখ্যালঘু ভোটারদের কেটে দিতে পারলে 50-60 লাখ, আমাদের পারপাসটা সার্ভ হয়ে যাবে। এরা সব ভারতেরই নাগরিক, কিন্তু এই ভোটটাতে ভোট দিতে যাবে না। আমাদের আসলে যেটা দরকার সেটা হচ্ছে তৃণমূলকে হারাতে হবে। এই ভোটটা কেটে গেলে তৃণমূলে একটা বড় ক্ষতি হবে, এটাই তিনি বলেছিলেন। তো এই রোল ব্যাক দেখেই বোঝা যাচ্ছে যে কেউ পাসপোর্ট দিয়েছে, আধার দিয়েছে, প্যান কার্ড দিয়েছে, গার্জিয়ানের হচ্ছে কোনো নথি দিয়েছে যাকে লিঙ্ক করেছে, তা সত্ত্বেও রোল ব্যাক। 30 লক্ষ রোল ব্যাক হয়েছে এই ইয়ের মধ্যে। এরকম সব মাইক্রো অবজারভার যেসব কীর্তিকলাপ গুলো করেছে, সেগুলো এখন বেরোচ্ছে আস্তে আস্তে। তৃণমূল অভিযোগ করেছিল যে সংখ্যালঘু এলাকায় হচ্ছে নিশানা করে বারে বারে নোটিশ পাঠানো হয়েছে, বেছে বেছে হচ্ছে ভোটের মুখে সংখ্যালঘু নামগুলো বাদ দেওয়া হচ্ছে, এবং নির্বাচন কমিশন বিজেপির বি টিম হিসাবে কাজ করছে। তো এখন দেখা যাচ্ছে এই যে জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন অফিসার, তিনি এই যে আমাদের বাংলার জন্য এই যে মাইক্রো অবজারভার সিস্টেম চালু করেছেন, যেটা অন্য রাজ্যে হয়নি। এই যে আমাদের রাজ্য সরকারের যে দ্বারা কর্মচারী স্টাফরা রয়েছেন, মানে ডিএম বলুন থেকে ডিএম, এসডিও, বিডিও, এরা যারা রয়েছেন, মানে এইআরও, ইআরও, ডিইও,
এদের নজরদারির জন্য 3,500 কেন্দ্রীয় সরকারের কর্মী নিয়েছেন, মাইক্রো অবজারভার, যেটা অন্য রাজ্যে করেননি। নজরদারি আর কি, আসলে নজরদারি না, তারা হচ্ছে এসে গাজোয়ারি করে নাম কাটতে এসছে, এবং সেই নাম কাটার জন্য তারা বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। লোকে ডকুমেন্টস দিয়েছে, দিয়ে হচ্ছে ফাইনাল ভোটার লিস্ট আজকে দেখছে তার নাম অ্যাডজুডিকেশনে চলে গেছে। চিন্তায় পড়েছে কবে তাদের এই হিয়ারিং কমপ্লিট হবে, এই ভোটের মধ্যে হবে কিনা আদৌ, এবং হচ্ছে শেষমেশে যদি দেখা যায় হিয়ারিং করার পরে তার নাম উঠলো না, এখন একটা তারা টেনশনের মধ্যে থাকবেন, একটা আশঙ্কা, একটা মানে উদ্বেগ এসবের মধ্যে কাটাবেন। তো এইটা বিজেপি তাদের জন্য বন্দোবস্ত করে দিয়েছে এবং ইলেকশন কমিশনকে লাগিয়ে বন্দোবস্ত করে দিয়েছেন। তো এইরকম একটা অবস্থাতে সেই বিজেপি নেতা কিন্তু দেখলাম বেশ খুব কনফিডেন্ট, এবং তিনি বললেন যে আমরা এসব নিয়ে এখন আর ভাবছি না, ওটা ইলেকশন কমিশন করছে, ইলেকশন কমিশন আমাদের হয়ে যা করার করে দেবে। এবং তারা যেটা নিয়ে ব্যস্ত সেটা বলছি যে আমাদের প্রার্থী তালিকাটা নিয়ে। উত্তরবঙ্গ প্রার্থী তালিকা প্রায় সম্পূর্ণ, মধ্যবঙ্গ, বিজেপির ভাগটা এইভাবে, মধ্যবঙ্গ কমপ্লিট, উত্তরবঙ্গ কমপ্লিট, দক্ষিণবঙ্গের আধা আধি হয়েছে, যে দক্ষিণবঙ্গে বাকিটা রয়েছে, অর্ধেকটা করতে হবে। দক্ষিণবঙ্গ মানে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এটা নিয়ে। তো বললো আমরা এখন প্রার্থী নিয়ে ব্যস্ত, ভোটের নাম কাটা ফাটা, সংখ্যালঘুদের নাম কাটা, ওটার ব্যবস্থা জ্ঞানেশ কুমার করে দেবেন, তিনি খুব কনফিডেন্টলি বলছেন। তো যাই হোক, এখন এই মাইক্রো অবজারভারদের এসব কীর্তি দেখার পরে বোঝাই যাচ্ছে যে কিভাবে হচ্ছে তারা নাম কাটার জন্য এই লোকগুলোকে এইরকম বিপদে ফেলেছে। আবার ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পর অনেকেই দেখেছেন যে কাগজ জমা দিয়েছেন, সঠিক কাগজই জমা নিয়েছেন, তখন জমা নেওয়ার সময় কোনো আপত্তি হয়নি, বা তাকে বলেনি যে এই কাগজগুলো আপনার চলবে না, অন্য নথি দিতে হবে, এটা কমিশনের নথির সঙ্গে ম্যাচ করছে না। সমস্ত কিছু নথি দেওয়ার পরে হচ্ছে তাদের ফাইনাল ভোটার লিস্টটা দেখছে যে নাম ডিলিটেড হয়ে গেছে। এরকম হয়েছে গতকাল যখন লিস্ট বেরিয়েছে। কাটোয়াতে 2 বিএলওর হয়েছে, তাদের হচ্ছে হিয়ারিং এ নোটিশ করা হয়েছিল, তারা বিএলও সরকারি কর্মচারী, দেখুন সেই বুথে তারা সমস্ত ভোটারের সমস্ত তথ্য বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করে সবকিছু নিয়েছে, নিয়ে তাদেরকে ফেলে দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। তারা লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী জমাও দিয়েছে, যে তাদের নাম হচ্ছে এবার আর ওঠেনি ফাইনাল ভোটার লিস্টে, ডিলিটেড হয়ে গেছে। এবং হচ্ছে ঘটনাচক্রে তারা দুজনেই মুসলিম। একইভাবে দেগঙ্গাতেও এক মুসলিম বিএলও মহিলা, তিনি সরকারি কর্মচারী, তার এবং তার স্বামীর নাম, তাদের নাম বাদ চলে গেছে। তারা হয়েছে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হয়েছিল, তারা নথি জমা দিয়েছে, মুসলিম মানুষ, কিন্তু ভারতেরই নাগরিক, ভারতে পশ্চিমবঙ্গ সরকারে চাকরি করেন, সেই জন্য বিএলও হয়েছেন। তো এগুলো হয়েছে, এগুলো কি বলে যে নানান দিক থেকে এখন খবরাখবর সব আসছে। এবং বাঁকুড়াতে দেখলাম যে অনেক হিন্দু মহিলা ভোটার, তারা অভিযোগ করছেন যে আমাদের নাম কেন বাদ গেল। এক মহিলা বললে আমার মেয়ের নাম রয়েছে, আমার নামটা বাদ দিয়ে দিল, হিয়ারিং এ ডাকলো, সব নোটিশ দিলাম। তো আমি ওই বিজেপি নেতা যখন বলছিলেন যে 50 লাখের গল্প, 60 লাখের মধ্যে 50 লাখ মুসলিম ভোটার এবং এরা সব কেটে যাবে, আর 58 লাখে তো কিছু গেছেই। তো এতে আমাদের যেটা টার্গেট ছিল 1,25,00,000 বাংলাদেশি বা রোহিঙ্গা, কেন 125টা বেরোবে না রোহিঙ্গা, কিন্তু আমাদের টার্গেট ছিল 1,25,00,000 মতো কেটে দাও, তার মধ্যে একটা 60-70 লাখ 80 লাখ মুসলিম মহিলা ভোট কেটে যাবে, কেটে গেলে আমাদের পারপাস সার্ভ হয়ে যাবে। তৃণমূল যে আসনগুলোতে মুসলিম ভোটটা পেয়ে হিন্দু অধ্যুষিত আসনেও অনেক সময় 10%, 15%, 8% মুসলিম ভোট থাকে, সেই ভোটকে ডিস্টার্ব করে দিলে তৃণমূল হচ্ছে কম মার্জিনে জেতা সিটতে হেরে যাবে, আমাদের পারপাসটা সার্ভ হয়ে গেছে। কিন্তু আমি যে খবর টবর নিচ্ছিলাম, উনি ওনার মতো বলে গিয়েছেন, আমি খবর নিচ্ছিলাম যে মতুয়াগড়ে তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, বনগাঁ সাব ডিভিশন, রানাঘাট সাব ডিভিশন, দেদার নাম বাদ পড়েছে। মমতা বলা ঠাকুর, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে মতুয়াদের এত আশ্বাস দেওয়ার পরেও তারা নাম রাখতে পারেনি এবং এরপরে তারা বিপদে পড়বে। এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, হিন্দু মহল্লা থেকেও খবর আসছে, প্রচুর নাম বাদ পড়েছে। মুসলিমরা টার্গেট, যদিও এখনো সিংহভাগ লোককে ঝুলিয়ে রেখেছে, তার মধ্যে একটা বড় অংশের মুসলিম রয়েছে, কিন্তু বহু লক্ষ লক্ষ হিন্দু ভোটার হচ্ছে কিন্তু এই 60 লাখের মধ্যে পড়েছে, এবং তাদেরও কিন্তু উদ্বেগে অনিশ্চয়তা দিন কাটাতে হবে আগামী দিন, এবং এই ভোটে তারা ভোট দিতে পারবেন কিনা জানি না। তা এখন ব্যাপারটা হচ্ছে যে ওই বিজেপি নেতা যার সঙ্গে কথা বলছিলাম, তিনি যদি স্বীকার করে নেন যে মতুয়াদের ওখানে গুচ্ছের নাম বাদ পড়েছে, রানাঘাট সাব ডিভিশন, বনগাঁ সাব ডিভিশনে, এই নিয়ে মতুয়াদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং এক একটা সিটে এত বেশি করে নাম গেছে
নাম কাটা গেছে এবং যে অ্যাডজুডিকেশনে ঝুলে রয়েছে, এরা যদি নাম তুলতে না পারে তাহলে সেই আসনে বিজেপির পক্ষে জিতে আসা মুশকিল হয়ে যাবে। এগুলো অবশ্য তিনি বলবেন না বা স্বীকার করবেন না। বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ডারিং, বাংলাদেশের বর্ডারের 8টা জেলার কথা বলছি না, কুচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা, এই 8টা জেলার আমি গল্প করছি না। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যাদের নাম বাদ পড়েছে বা যারা ঝুলে রয়েছেন এই অ্যাডজুডিকেশনে, এদের মধ্যে একটা বড় অংশের হিন্দু ভোটার রয়েছে। যাই না হচ্ছে এখন বিজেপি নেতারা কর্মী বাহিনীকে চাঙ্গা করবেন। দেখেছো 1 কোটি বলেছিলাম, 1 কোটি নাম কেটে গেছে, এর মধ্যে সিংহভাগ হচ্ছে মুসলিম ভোটার। এবং আমরা কমিশনকে দিয়ে কমিশন যেটা করতে চেয়েছিল একদম স্বচ্ছ তালিকা, তো স্বচ্ছ তালিকাটা কেমন হয়েছে সেটা হিন্দু ভোটাররা এখন টের পাচ্ছেন। যে শনিবারে বেরোনোর পরে, ভোটার তালিকা বেরোনোর পরে, অ্যাডজুডিকেশনে চলে যাওয়ার পরে তারা বুঝতে পারছেন। এবং যদি বিজেপি নেতার কথা, যে জানি না আমি শেষ পর্যন্ত কি হবে, এখন জুডিশিয়ারি দায়িত্ব নিয়েছে, শেষ পর্যন্ত এদের হিয়ারিং শেষ হবে কিনা বা এরা এই ভোটে ভোট দিতে পারবেন কিনা, উনি ওনার মতো করে বলেছেন। তবে হিন্দু ভোটাররা হচ্ছে যাদের নাম কেটেছে তারাও খুব বিপদে পড়েছেন এবং যারা অ্যাডজুডিকেশনে গেছেন তারাও খুব বিপদে রয়েছেন। তো তারা এখন নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে খেলাটা কোথায় হয়েছে বা বিজেপি কি করেছে। তারা এখন কেউ বোকা না, তারাও বুঝে যায়। বিজেপি হয়তো বলছে যে কমিশন এটা করেছে, আমরা করিনি, বা ভুলভ্রান্তির জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকারের কর্মচারীরা, কিন্তু মানুষ হচ্ছে বোঝে, এটা বিজেপির লোকরা বোঝে না, কারণ বিজেপিটা চালায় হচ্ছে হিন্দি বলার লোক। তারা যদি বাংলা লোকটা চালাতো তাহলে হয়তো বুঝতে পারতো যে বাংলার মানুষ কতটা সচেতন। বাংলার মানুষ কিন্তু জানে যে যতই বিজেপি বলুক, এটা নির্বাচন কমিশনকে দায়ী করুক বা বিএলওদের দায়ী করুক, আসলে সিস্টেম যা করা হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যেভাবে নাম কাটা চক্রান্ত চলছে এবং মাইক্রো অবজারভারদের রেখে যেভাবে নাম কাটা চক্রান্ত চলছে, এটা মানুষ ধরে ফেলেছে এবং বিজেপি নিশ্চিতভাবেই হচ্ছে আগামী দিনে তার হিসেবটা টের পেয়ে যাবে। যাক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।